যারা মাজার গিয়া সেজদা করে পীরের কাছে সন্তান চাই রে, পীরের পায়ের আঙ্গুল চুইসা ইমান আমল সব হারাইছে এইসব ভণ্ড বীর মুরিদরাই ইবলিশ শয়তান। ওরা ভণ্ড মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা মানে না আল কোরআন, ওরা মহা শয়তান। সুন্নি কোথাও নেই। চাকরির দরখাস্তের মধ্যে কি আরো চাকরির দরখাস্তের মধ্যে সুন্নি, তাহলে তুমি চাকরি করতে কি সুন্নি, তুমি ইমামতি করতে কি, আর ওয়াহাবি ওয়াহাবির জন্য মরে যেতে আসো। পীরের পায়ে সেজদা দেওয়া কি? আরে পীরের পায়ে সেজদা দিবে, সেজদার মালিক কই? আল্লাহ। আমি ওমানে গেছিলাম, আমি আমারে দিব এই বা কাহারা কিভাবে ইসরায়েল যুক্ত। অনেকে দেখবেন এক স্বামী বানায় আরেকজনকে স্ত্রী বানায়, বাচ্চা একটা কোলে দেন। এগুলা তো বর্তমান ক্যামেরার কি আছে, তো কে বা কার আমাদের ক্যাসেট সারি দিচ্ছে। আমি স্পষ্ট ভাবে বলছি, মা বাবার পায়ে হাতে গোফাটে চুমা দেওয়া যায়, হক্কানি পীর মুর্শিদের কদমে চুমা দেওয়া যায়, ওলি আল্লাহর মাজারে চুমা দেওয়া যায়, এগুলো চুমা। আর একমাত্র কুফার সেজদা দিবে কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা মসজিদে যাকে সেজদা দেই তাকে চুমা দেই না, আর যাদেরকে চুমা দেই তাদেরকে সেজদা দেই না। আমাদের কুফারের মালিক কে? কথা স্পষ্ট, কথা স্পষ্ট। আমরা চুমা দিই কাকে? মা বাবা হাতে পায়ে, হক্কানি পীরের চরণে কদমে। আগের থেকে শুরু হয়ে গেছে, আনুষ্ঠানিক ভাবে একসাথে পড়ি। আল্লাহ পাক কবুল করুন। এই গেল, তাহলে বুঝলাম কি আমরা সেজদার পক্ষে। সেজদার মালিক কে? তিনবার বলো না বাবারা, মহব্বতে বলো কে? কেউ যদি সেজদা নেয়, কেউ যদি সেজদা করে, উভয়জন কাফের। কিন্তু আমরা সেজদা করি না, পীরের কদমে আমরা কি দিই? চুমা দিই, আমরা চুমা দিই। আর যদি কুফার নত হইলে কি হয়? সেজদা হয়। তাহলে এই হোমনার, কুমিল্লা, বিবাড়িয়ার বাইরা আর কৃষি কাজ করবেন না। কৃষি বাইরা কি করে? ধান রোয় কোথায়? জমিনে লাগায়। এই ধান যখন লাগে একটু ক্যামেরা করবেন, দেখবেন রে কৃষি বাইরে কোফাল কোন দিকে আর কোমর। এটা শিরিক হয় না? এখন শিরিক মুক্ত ধান যুক্ত হইলে, হুজুর করে পাশাইতে হইলে, তাহলে ধান যুক্ত ডাইন আঙ্গুলের, ডাইন পায়ের আঙ্গুলের ফাঁক দিয়ে ধান ঢুকাই, পাও 2 ফুট ওই দিকে নিয়ে 3 ফুট মাথা এইদিকে ধান যুক্ত। কেউ ভাই ধান এই অবস্থা কেন? শিরিক মুক্ত ধান। শিরিক মুক্ত ধান। চা চা খাইতে হয় না? খাচ্ছি চিনি, পানি, পাতা, কাপ সব মিলি চা। ঠিক, আমি কি এটাকে সেজদা দিচ্ছি? আর যদি শিরিক মুক্ত চা খাইতে হয়, আমার বাবা তাহিরি পর্যন্ত হাত যাইতে হবে, আবার আড়াই ফুট থেকে পজিশন নিতে হবে, আবার কোফাদেরই করতে হবে, তারপরে চা খাইতে হবে। হয়তো বিশ্বের উড়িয়ে দিয়ে ঢুকতে পারে। কিন্তু ভাই চা হওয়ার সিস্টেম এইরকম কেন? শিরিক মুক্ত চা। সুখে থাকিলে বুঝতে গেলে দেখো তুই শিরিক বুঝোস, আমি সুবর্ণটা রাষ্ট্র করি, শিরিক বুঝি না। গেল এটা। তারপর মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয়, সালাম করা হয়, এটা কি ঠিক না? পাঁচে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মোসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মোসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা দিবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে, তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমান। সালামের মধ্যে আবার হাতে
হাত দিয়ে পাও ধরার আগে আবার এই সালামের ভিতরে আরেকটা যোগ হয়েছে আমাদের দেশে, পাও ধরে সালাম করা। বড় বিষয় তো মিস করে ফেলেছি। হ্যাঁ, নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে ধরে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না। যে এগুলা মুখস্থ করে নিয়েছে, ভিত্তিহীন কারবার। এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি। আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমরা। পায়ের সঙ্গে সালামের কোনো সম্পর্ক নাই। তার মধ্যে কিছু কিছু লোক আবার আরেকটু উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন, বলে মা বাবাকে আর ওস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায়, বাকিদেরকে না দেওয়াই ভালো। এই কথা কোন কিতাবে লেখা আছে? আহারে আল্লাহ, ফতুয়ার কোন গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে, কোরআন হাদিসে তার কোনো কিছুই খুঁজে পাবেন না। এগুলো আরেকটি অপব্যাখ্যা। সালাম হবে পিওর মুখে, হাত মিলিয়ে মুসাফাহা করা, এটার নাম মুসাফাহা। এটা ভালো জিনিস। সালামের পরে মুসাফাহা করাটা উত্তম জিনিস। যতক্ষণ দুজনে মুসাফাহা করে হাত রাখে ততক্ষণ তাদের গুনাহগুলো এভাবে ঝরতে থাকে, যেভাবে শীতকালে গাছের পাতা বাতাস আসলে ঝরতে থাকে। এখানে এটা থেকে সুন্নতে পাওয়া গেল। মুআনাকা করা, গলাগলি করা, এটা একটা সুন্নত না হলেও উত্তম প্র্যাকটিস। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাইরে থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়ে গেলে এটা করা যেতে পারে। রেগুলার দেখা হলে রেগুলারই প্রত্যেকদিন দেখা হতে মসজিদে প্রত্যেকদিন মুআনাকা করা দরকার নাই। বিশেষ উপলক্ষে কনসিডারেবল। তো এই যে কতগুলো জিনিস আছে, এটাও আসলে এডিশনাল গুড পয়েন্ট। ভাই আপনি প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খাইরান। খতম বুঝি ইন্ডিয়া থেকে আইসি, হিন্দু থেকে। আমরা কয়েক জেনারেশন আগে আমরা হিন্দু আসলাম। দণ্ডগড়ি দেওয়া, খতম বুঝি করা, এটা খান থেকে আইসে, হিন্দু থেকে আইসে। এখন হিন্দু তরিকাই করে কেউ সারতা পারছে না, কেউ সারতা পারছেন না। সেউরে গিয়ে সালাম করলে কেউ কোনোদিন কইছে নি না না লাগতো না, এলা কইছে নি। কিন্তু ফাওয়াদারি সালাম করাত গেলে, ফাওয়াদারাত গেলে কেউ ইলা কয় নি যে লাগতো না লাগতো না। ফাওয়াদারাত গেলে কয় না নি লাগতো না লাগতো না। হ্যাঁ, যদি সালাম হইতো লাগতো না এখানে, তো বোঝা গেল এগু বুয়া জিনিস। যেগুলো লাগতো না এগু ইসলামের বিষয় না। ইসলামের বিষয় অবশ্যই লাগবো। আপনার ঘরে আমি ঢুকতে হইলে সালাম দিয়ে ঢুকতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইলো কেউ সাক্ষাৎ হইলে কি হইতো সালাম করতা। আর হিগু লাগতো না এখানে, তো বোঝা গেল ইগু 2 নম্বর, ইগু বানাইল। এখন আপনার বাড়ি আমি আইছি হুজুর, আমি আপনার ফুড়িয়া আই আমার ফাওয়াদারের, তো ফুড়িয়া যদি ফাওয়া দিব, ই ফাওয়া দিয়ে আনলে ইগু সওয়াবর খামাইব না গুনাহ খামাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কেউ যদি তার অন্য কোনো পরনারীর দিকে তাকায় তাহলে কি হইব? জেনা হইব। আর বেটিয়া সইল আমার শরীর, বেটিয়া ফিরসাবর শরীর সইল, তো সওয়াব হইছে না? ফিরসাবর শরীর সইলে অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ফাওয়াদারি সালাম করছে? ফাওয়াদারি খতম বুঝি করছে না। কিন্তু আমরা সমাজে এটা আছে। এখন কইবা এগুলো সারতা কিলা, অত দিন থেকে আইছে, অন্তত পক্ষে বিয়ার দিন তো করতে হইব। আর 4 দিন করবা না করো, পয়সা রুজি তো কিছু। হ্যাঁ, আর খাইলে না করো, মা বাপরে করতে হইব, উস্তাদরে করতে হইব। উস্তাদে মানে তো ফিরসা হৌরড়ি মা বাপরে করা লাগবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন রাসূলে কইছেন যে পিতা মাতার ফায়ের নিচে সন্তানের বেহেশত। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফুড়ির নাম কিদা? ফাতেমা। ফাতেমার বেহেশত কার ফাওয়ার তলে আছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফাওয়ার তলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাওয়ার তলে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাওয়াদারি ইতা করছেন নি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বাবার নাম কিদা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আয়েশা কোনদিন আবু বকর ইলা করছেন? প্রমাণ থাকতে হইব না? আপনি দেখি একটা প্রমাণ আনুকা। কোরআন হাদিসে তো ফাইতা না, আজকেও আরবও আটলে আপনি কি ফাইতা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আইছেন, খফালা চুমা দিছেন, আতো চুমা দিছেন। আপনি তো কা মুরব্বী যদি হয়, সম্মানিত হয়, আপনার বাপ দাদা চাচা মুরব্বী হইন, তার আপনি খফালা চুমা দক্কা, ফাও চুমা দক্কা, এই আতো চুমা দক্কা। কিন্তু ফাওয়াদারিয়া যে সালাম, এটা সালাম না, এর দেখুন এটা দরকার লাগতো না। বুঝছেন না? বুঝাইতে পারছি না আপনারে যে
যখন কেউ সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমান সমান হয়ে গেল না? সমান সমান। এখন কি করতে হবে? এই জন্য বাঙালি একটা বুদ্ধি বের করেছে, কি কয়? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া নারুহু। চিন্তা করে দেখেন, নবী ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্তই শেষ, আর সে ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ফাজদামিহু, কত রঙের ফাজদামি সে করছে। বলতে যাচ্ছে শুনুন, সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর তার নবীর থেকে বাড়তে যেও না। তুমি সালাম নিয়ে ফাজদামি করছো। শোনো, এই দেশের মাটিতে, বিভিন্ন দেশের মাটিতে যদি আল্লাহর শব্দ নিয়ে ফাজদামি চলে, সালাম নিয়ে ফাজদামিতে কোনো ব্যাপারই না। কি আফসোস লাগছে, মুসলমান দাবি করছে তারা পর্যন্ত আল্লাহর নাম নিয়ে ফাজদামি করছে। মুসলিম জাতি বলতে যাচ্ছে শুনুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বাইরে একটা শব্দ বাড়ানো যাবে না। যদি বাড়ান তাহলে কি হবে শুনুন, বুখারী প্রথম খণ্ডের 373 নম্বর পৃষ্ঠা, মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, কোন একটা শব্দ বাড়ানো হলো, এটার সাপোর্ট যদি আল্লাহর পক্ষ থেকে আর নবীর পক্ষ থেকে না থাকে ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যদি ফাজদামি করেন, এটার শাস্তি কিয়ামতের মাঠে আপনাকে পেতে হবে। বলতে যাচ্ছি, সালাম কোন তরিকায় দিবেন এটা ইসলাম নির্ধারিত করেছে, নবী শিক্ষা দিয়েছেন। তবে কোন একটা হাদিসের ভেতরে পা ধরে সালাম দেওয়ার পদ্ধতি লেখা নাই। আবার বলছি, আসসালামু আলাইকুম বলতে হবে, এটা হচ্ছে নবীর সালাম। আর আমাদের দেশে কিছু আছে টাকার সালাম। টাকার সালাম বুঝেন নাই? টাকার সালাম, ছেলেকে বলছে আব্বু তোমার চাচ্চুকে সালাম দাও, ঈদের দিন তোমার চাচ্চুকে সালাম দাও, যাইয়া সালামিটা নিয়ে আসো। পা ধরে সালাম করে ছেলে গিয়ে সালামি নিয়ে আসলো। ওটা নবীর সালাম নয়, ওটা হলো টাকার সালাম। ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? বলতে চাচ্ছিলাম শুনুন, নবীর পদ্ধতিতে সালাম দেওয়ার নিয়ম কানুন নির্ধারিত আছে। আপনি কেন পা ধরে সালাম করছেন? সালাম কি করে দিতে হয় সব পদ্ধতি আছে। মিশকাতুল মাসাবিহের 398 নম্বর পৃষ্ঠায় রয়েছে ইউসাল্লিমুল মাসি ইউসাল্লিমুর রাকিবু আলাল মাসি ওয়াল মাসি আলাল জালিস ওয়াল কলিলু আলাল কাসির। এইভাবে এক এক রকমের পদ্ধতি হাদিস দ্বারা বর্ণিত আছে। ছোটরা অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে, আরোহীরা যারা হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে, হেঁটে যাওয়া ব্যক্তি যিনি বসে আছেন তাকে সালাম দিবে। সালাম দেওয়ার পদ্ধতি আছে। কিন্তু দেখা যায় আমাদের স্যারেরা যখন রাস্তাঘাটে হাঁটে তারা কাউকে সালাম দেয় না। কেউ সালাম না দিলে তারা কিভাবে একটা মামলায় ঢুকানো যায় সেই চিন্তায় থাকে। ঠিক কিনা? মুসলিম জাতি বলতে যাচ্ছি, হ্যাঁ, সালাম দেওয়ার মধ্যে বড়ত্ব আর ছোটত্বের কিছু নাই, বরং যেই ব্যক্তি সালাম দিতে পারে ওই ব্যক্তিই বড় মানুষ। আবার বলছি, যে সালাম দিতে পারে ওই ব্যক্তিই বড় মানুষ। কারণ যে সালাম দেয় সে নেকি পায়, যে সালাম দেয় সে নেকি পায়। যে সালাম দেয় তার সাপোর্ট করার জন্য, তার প্রশংসা করার জন্য অনেক হাদিস রয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি হাদিস দ্বারা নির্ধারিত আছে। বিভিন্ন উৎসবে, বিশেষ করে ঈদে, ছোট বাচ্চারা মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং সালামি নেয়, যাকে আমরা কদম বুচি বলি। এটা শরীয়ত কতটুকু সমর্থন করে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি। তে ভাই, এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায়, সেটা হলো যে আমাদের মডেল কে। আল্লাহ যদি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টির সওয়াব চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
তার দীর্ঘ জীবনে 23 বছর নবুয়তি জীবনে লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন, কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আশারে মুবাশশিরা লক্ষবার এসেছেন। 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। হযরত ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। শুধুমাত্র 3 থেকে 4টে ঘটনা পাওয়া যায় নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান নবীজির কাছে এসে পায়ে চুমু খেয়েছে। ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর কোনোদিন খায়নি। আর ওর দেখা দেখি কোনো সাহাবু আর করেনি। সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবীরা কখনো করেনি। এটা হলো প্রথম বিষয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢোকে, আসসালামু আলাইকুম বলে ঢোকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাযিল করবেন। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া। পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোন রকমের সওয়াব, বরকত, ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ সাহাবীর যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল, পরে আর কোনোদিন করেনি। এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কল্পনা করুন বা পরিবার কল্পনা করুন, তার পরিবারে ঈদে, বকরি ঈদে, কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদমবুসি করেননি, কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবী তার কদমবুসি করেননি। আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি। তো এই জন্য আমাদের অন্তর যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পরিতৃপ্ত না হবে, এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব, ততদিন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের সন্তানদেরকে কদমবুসি শেখাবো না, তাদেরকে মুখে সালাম আসসালামু আলাইকুম শেখাবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া, এগুলো শেখাবো। পিতামাতা সন্তানদের কপালে চুমু দেবেন, সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে, হাতে চুমু দেবে, এগুলো সুন্নত সম্মত আদব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। পূজা জায়েজ না না জায়েজ, পীরের পায়ে ভক্তি দিয়ে দেওয়া যাবে কিনা? কোন মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না, কোন মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না। আল্লাহ পাক বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা সবার আগা এবং পাছা সমান করে দিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাতের মাথাটা উপরে তুলে দিয়েছেন লাঠির মতো। কারণ এই মাথাটা কোনো জায়গায় নত হবে না। দুনিয়ার সব পশু খানা খাওয়ার সময় মাথা নিচু করে খায়, কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতকে খাবারটা মুখের কাছে আনার ব্যবস্থা করে দিয়েছেন। খাবার খাওয়ার সময় মাথা নত করার কোনো সিস্টেম করেন নাই। এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। অতএব কারো পায়ে ভক্তি বা পায়ে ধরে কদমবুসি, সালাম, এগুলি কোনোটাই চলবে না। এটা শিরকি কাজ, এটা বর্জন করতে হবে। মাজারে টাকা পয়সা দিলে ঈমান বাতিল হয়ে যায়। মাজারে টাকা পয়সা দেওয়ার কোনো সুরত সুযোগ নাই। টাকা পয়সা দিতে হবে ধনী, মানে গরিব মানুষ যার দরকার। পীর সাহেব যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তো আল্লাহ তো জান্নাতের খাবার পীর সাহেবকে দিচ্ছেন, জান্নাতের পোশাক তার পীর সাহেবের ওখানে আছে। তো পীর সাহেবকে আবার টাকা দিয়ে কি করবে পীর সাহেব? এগুলি সব কি হয়? ভণ্ডামি। হ্যাঁ, ওই যে নারায়ণগঞ্জের ফতুল্লাহ সিরাজির কবরের উপরে ফ্যান ঘুরাই দিল। আমি আমার একজন তালেবে ইলমকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বলেন যে কবরে যিনি আছেন উনি কি পীর সাহেব? বলে হ পীর সাহেব। তো উপরে মাজারে ফ্যান দিয়েছেন কেন? পীর সাহেব গরমে আছে, কবরের উপরে ফ্যান ঘুরায় দিয়েছে। তো ফ্যান ঘুরায় দিয়েছেন তো আপনি পীর সাহেবকে ভক্তি করে, তো এই ফ্যান দিয়ে আপনি প্রমাণ করেছেন যে আপনার পীর সাহেব গরমে আযাবে কষ্ট পাচ্ছে, তাই আপনি ফ্যান দিয়ে তাকে ঠান্ডা করছেন। তার মানে আপনার পীর যে কবরের আযাবে আছে ওটা আপনিই প্রমাণ করেন উপরে ফ্যান দিয়ে। আপনি কি ফ্যান দিয়ে ভালো করেছেন না ক্ষতি করেছেন? ক্ষতি করেছেন। কাজেই এগুলি ভক্তি, এই ভক্তি হলো অভক্তির নাম, নামান্তর।
অতএব এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কবর বা মাজারের কোনো অনুষ্ঠানে যোগদান করা, তাতে পয়সা দেওয়া কোনোই চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা, হে আল্লাহ আমার কবরে যেন ওরস বা মেলা না হয়, তুমি আমার কবরকে হেফাজত করো। একজন লোক মদিনার মসজিদে গিয়ে কাঁদছে আর বলছে, নবীর কবরটা ওয়াহাবিরা দখল করে রেখেছে, নবীর কবরে একটু ভক্তিও দিতে পারি না, নবীর কবরে দুটা টাকাও দিতে পারি না, নবীর কবরে একটু সিন্নি মানত করা যায় না, একটা আগরবাতি মোমবাতিও দিতে পারি না। আমি বললাম যে ভাই আপনার নবীও যে ওয়াহাবি ছিলেন, আপনার নবীও কি ছিলেন? ওয়াহাবি ছিলেন। কারণ আপনি যে আগরবাতি দিতে যাচ্ছেন, নবী যে মানা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কবরকে হেফাজত করো, আমার কবর যেন ওরসের মেলা না বানায়। আল্লাহ পাক তাই নবীর দোয়া কবুল করে এমন এক শাসকের হাতে সেই নবীর কবরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। সেখানে মাজার দিয়ে মেলা দিয়ে, সেখানে সিন্নি মানত করা তো দূরের কথা, সেখানে হাত দিয়ে ছুইলে পুলিশে বেটায় আর পিটায়, সেখানে শোয়ার কায়দাও নাই, দাঁড়ানোর কায়দাও নাই। আল্লাহ করেছেন, আল্লাহ তুমি আমার কবরকে ওরসের মেলা থেকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি শেষ হয়ে গেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা বা মিলাদ অনুষ্ঠান করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস, দুনিয়ার কোন মানুষের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার নির্দেশ ইসলামী শরীয়তে নেই। বছরে আমরা পাই 365টা দিন। 365 দিন যদি প্রত্যেক দিন করে একজন সাহাবীর জন্মদিন বা মৃত্যুদিন পালন করি, তাহলে 1.25 লক্ষ সাহাবী যে আল্লাহর নবী রেখে গেলেন, এই 1.25 লক্ষ সাহাবীর জন্ম দিবস পালন করে শেষ করতে কত বছর লাগবে? 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, এত পয়গম্বরের জন্মবার্ষিকী যদি আমরা পালন করি তাহলে কত দিন লাগবে? ইসলামী শরীয়ত আমাদেরকে এটা দেয়নি। ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে নবীর আদর্শ ফলো করার কথা। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। অন্য হাদিসে বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পরিহার করলো সে আমার আনুগত্যশীল উম্মতের অন্তর্ভুক্ত নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে খাওয়ায়, পড়ায়, উঠায়, বসায়, পোশাকে, চলনে, ফেরনে, রাজ্য শাসনে, শাসনে, গৃহ যাপনে, প্রজা পালনে, এক্সপোর্টে, ইম্পোর্টে, হাটে বাজারে, রাস্তাঘাটে, সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে।